আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় নদী রক্ষা কমিশন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় নদী রক্ষা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় নদী রক্ষা কমিশনে নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। এবার হলো পদের নাম, বেতন স্কেল ও গ্রেড। 1 নম্বর সহকারী প্রধান, জীববিজ্ঞান শাখা, নবম গ্রেড, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বা প্রাণীবিজ্ঞান বা অণুবিজ্ঞান বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের সিজিপিতে স্নাতক সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদি, অনন্য দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি। 2 নম্বর হলো হিসাবরক্ষক, গ্রেড 12, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি। কম্পিউটার পরিচালনা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 3 নম্বর হলো সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1টি, গ্রেড 13, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ। ইংরেজি সার্টিফিকেটে মিনিটে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে এবং টাইপিংয়ে ইংরেজি 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার লিটারেসি টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার স্ট্যান্ডার্ড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদসংখ্যা 1টি। এখন হলো 4 এবং 5 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: গোপালগঞ্জ, শেরপুর, কুড়িগ্রাম, টাঙ্গাইল, ঝালকাঠি ও ময়মনসিংহ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এবার হলো আবেদনের সময় প্রার্থীর উল্লেখিত তারিখ: 5 জুলাই 2023 খ্রিস্টাব্দ, 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। এখন হলো পরীক্ষার ফি। 1 নং পদের জন্য 600 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 760 টাকা, 667 টাকা। 2 নং পদের জন্য 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 34 টাকা, মোট 334 টাকা। এবং 3 থেকে 5 নং পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা। আবেদনপত্র অনলাইনে সাবমিট করার 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে, অন্যথায় আপনাদের আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের বুঝতে যদি কারো কোনো প্রকার সমস্যা হয় বা অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন।